নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আজকে প্রথম রেসিপি পালং পনির। চলুন শুরু করা যাক। প্রথমে গ্যাসটা অন করে নিলাম, অন করে কড়া বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিলাম। পালং শাকটা আমরা পরিষ্কারভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার জলটা গরম হোক। গরম হয়ে যাওয়ার পরে আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা পুরোটা এর মধ্যে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে দিয়ে ঢেকে দিলাম। চলুন, 1 মিনিট হয়ে গেছে। বেশিক্ষণ আমরা রাখবো না, তাহলে ন্যাচারাল কালারটা নষ্ট হয়ে যাবে। আমরা আইস জল করে রেখেছি, এটাকে সাথে সাথে তুলে এই আইস ওয়াটারের মধ্যে এটা আমাদের দিয়ে দিতে হবে, যাতে পালং শাকের যে সুন্দর আমাদের গ্রিন কালারটা, এই কালারটা বজায় থাকে। এবার বাকি জিনিসগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে সাদা তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পালং শাকটা রুম টেম্পারেচারে আসার পর আমরা এটাকে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম আর টক দই একসাথে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। পনিরটা আমরা কিউব করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। এবার তেলটা গরম হলে আমরা পনিরের কিউবগুলো একে একে সব তেলে ছেড়ে দিলাম। এবার পনিরগুলো আমরা উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার পনিরগুলো ভাজা হয়ে গেলে একে একে আমরা পনিরগুলো তুলে পাশের নুন জলের মধ্যে আমরা পনিরগুলো ডুবিয়ে দিলাম, যাতে পনিরটা সফট থাকে। এবার কড়াইতে আমরা সাদা তেল দিলাম
আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ পুরো রান্নাটাই ঘিয়ে করা যায়, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা তেল আর ঘি দিয়ে রান্নাটা করব। এবার তেল আর ঘিটা ভালোভাবে গলে গেলে তাতে ফোড়নের শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে আমরা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের হালকা বাদামি রং দিলে তাতে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার নাড়াতে নাড়াতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। এরপর যে গুঁড়ো মশলাগুলো আমরা এতে দেবো বলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটা মশলাটা যাতে না ধরে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে। এরপর মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে আমরা গ্যাসটা কমিয়ে আমরা টক দই আর কাজুর পেস্টটা দেবো, কারণ আমাদের মাথায় রাখতে হবে গ্যাসটা যদি খুব হিটে থাকে তাহলে দইটা আমাদের ফেটে যেতে পারে। এরপরে দইটা ভালোভাবে মিশে গেলে মশলার সাথে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা আমাদের পালং শাকের পেস্টটা দিয়ে দেবো।
এবার পালং শাক আর মশলাটা ভালোভাবে মিশে গেলে তাতে টেস্টের জন্য আমরা পরিমাণ মতো নুন এবং হালকা চিনি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব কিছু কষানো হয়ে যাওয়ার পর আমরা এতে পনিরটা দিয়ে দেবো। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা খুললাম, খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে আমরা তরকার জন্য 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা ভালোভাবে গলে গেলে তাতে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যেই সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরোবে, সেই সময়ই আমরা গ্যাসটা অফ করে পালং পনিরের ওপরে এই তরকাটা আমরা ঢেলে দেবো, ঢেলে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে দিলে আমাদের পালং পনির রেডি।
হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমার মা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আমার নামে, বেঙ্গল বিনায়ক বলে। তো আজকে ফার্স্ট রেসিপি মা করেছে হচ্ছে আপনার হচ্ছে পালং পনির আর পরোটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আজকে এটা খেয়ে আমি রিভিউ দেবো। তো চলুন খাওয়া যাক। সত্যি খুব সুন্দর হয়েছে আর পনিরটাও খুব সফট হয়েছে। তো আপনারাও ঘরে ট্রাই করুন। আশা করি মায়ের রান্না তো সব মায়ের হাতের রান্না তো ভালোই হয়। তো আপনারাও ঘরে ট্রাই করুন, দেখুন কেমন লাগে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইটুকুনি, ধন্যবাদ।